নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হব না এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো দেখো, আজকে সকালে বাসি কাজকর্ম কমপ্লিট করে বাসি নাইটিটা মেলে দিলাম। তারপরে এই যে বাসনগুলো রাত্রে ছিল সেগুলো মাজা ঘষা করেছি, তো সেগুলো এখন উম্বুর করে দিলাম। তো বাসি কাজকর্ম তো আমি শেয়ার করতে পারি না, ওই দুটো তিনটে ভিডিওতে বোধহয় শেয়ার করতে পেরেছি। আগেই তোমাদের আমি জানিয়েছি বাসি কাজকর্ম আমি শেয়ার করতে পারবো না, কারণ আমার প্রচণ্ড তাড়া থাকে আর আমি ঘুম থেকে খুব লেটে উঠি, এটাই একমাত্র কারণ। তো যাই হোক, দেখো এখানে আমি একটু গরম জল করেছি, সেটাই খেয়ে নিলাম, কারণ একটু গ্যাস গ্যাস মনে হচ্ছে তো তাই। আর কি বলো তো, পারতপক্ষে তো গরম জল করার আলেসিতে খাই না, তো অগত্যায় পরে খাচ্ছি। আর তারপরে বাইরের দৃশ্যটা শেয়ার করলাম, খুব এনজয় করছি বাইরের দৃশ্যটা। আর বসে বসে জল খাচ্ছি, কারণ কি বলো তো, রোদ নেই আর সুন্দর হাওয়া দিচ্ছে, তো তাই ভাবলাম একটু হাওয়াটা খাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তারপরে দেখো ঘরে চলে এসেছি, যেহেতু রোদ নেই তো ভাবলাম এই ঘরের কাজগুলো সেরে নিই। টিনটাও আজকে তাঁতবে না, তো সকাল সকাল রান্নার অত তাড়া নেই, তো সেই জন্য আর কি বিছানাটা তুলতে চলে এলাম। তাড়া নেই আবার তাড়া আছে, বিছানা তুলতে এসে মনে পড়ছে আরে ভাতটা বসিয়ে এলে তো ভালো করতাম, ওইদিকে ভাতটা হতো এদিকে বিছানাটাও তোলা হয়ে যেত। তো যেমন ভাবা তেমন কাজ, দেখো বিছানাটা তুলে নিয়েই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়ে বাকি ডাস্টিংয়ের কাজগুলো করে নিয়েছি। তো দেখো এখন এই যে বালিশগুলো সাজিয়ে রাখলাম, আর এই যে মশারি রাখা আছে এই বালিশটার মধ্যে, তো একটু আজকে স্টাইলিশ করে রাখছি। আমার খাটটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো দেখো এই যে একটু ফ্ল্যাশটা জেনে দিলাম, না হলে ভালো লাগে না দেখতে। তো আর এই ব্লু কালারের বিছানা চাদরটা পেতে না পুরো অসাধারণ লাগে ঘরটা, আর ব্লু রঙের ওই যে পর্দা, তো সেই জন্য আর কি। আর তারপরে দেখো ভাতটা বসিয়ে দিলাম, ফার্স্টেই তো বললাম যে বিছানা তুলতে এসে মনে পড়ছে যে ভাতটা বসিয়ে এলে ভালো হতো, তো তাই আর কি ভাতটা বসিয়ে দিলাম বিছানাটা তুলেই। তারপরে এসছি ঘরের এই যে ডাস্টিংয়ের কাছে। ডাস্টিংয়ের বলতে যেমন প্রতিদিন থাকে এই আসবাবপত্রগুলো একটুখানি ঝেড়ে মুছে নিতে, তো সেরকমই দেখো এখন ঝাড়া মোছা করে নিচ্ছি। তো ফার্স্টেই আলনাটা মুছে নিলাম, আর মুছে নেওয়ার পরে এখন এসে এই ছবিগুলো মুছে নিতে। কালকে তো ঝেড়ে নিয়েছিলাম, মুছিনি ভালো করে, আর খুব একটা ধুলো পড়ে না যেহেতু রেগুলার আমি মুছে নিই। একাদিন গ্যাপ দিলেও অসুবিধা হয় না, কারণ খুব যে ধুলো পড়ে তা তো না, রেগুলার যেহেতু মুছি, তো ভিডিওর জন্যে একদিন গ্যাপ দিই না। ওই তোমাদের সঙ্গে কি শেয়ার করব, আমি যেহেতু এইসবই কাজকর্ম করি তো তাই আর কি। আর একটা হাউস ওয়াইফের শুধু একটা কাজ থাকে না, একসঙ্গে হাজারটি কাজ থাকে। আর আমার মনে হয় এই হাউস ওয়াইফদেরই, যারা শুধুমাত্র সংসারকে ভালোবাসে, সংসারকে নিয়েই থাকতে চায়, তাদেরই বোধহয় এত কাজকর্ম থাকে। আদার্স কিন্তু যারা উড়নচণ্ডী তাদের কিন্তু এরকম কাজকর্ম থাকে না। আসলে কি বলতো, সংসারটাকে মন দিয়ে ভালোবেসে ফেলেছি, তো তবে বহু দেরি করে ফেলেছি, আর অনেক ভুল করে ঠেকে 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 না আমি শিখেছি। এক লাফে কিন্তু আমি শিখতে পারিনি। অ্যাকচুয়ালি দেখো, যে কোনো কাজ করলেও আমি কিন্তু এক লাফে পেয়ে যাই না, মানে সঙ্গে সঙ্গেই পেয়ে যায় না, অনেক কি বলো তো বাধা বিপত্তি, তারপরে আমার ভাগ্যে যে কোনো জিনিস আসে। আমি প্রথম থেকেই দেখেছি আমি যে কোনো জিনিস পেতে গেলে বহু বাধা সৃজন হয়। যেমন দেখো না, ইউটিউবে এসে অনেকেই কিন্তু 1 মাসে সুন্দর সাকসেস পেয়েছে, অনেকে 1 বছরও পায়নি, অনেকে 10 বছরও পায়নি, তো এই আর কি। তো আমার দিক দিয়েই তোমরা দেখো। তো যাই হোক, দেখো এখন ওই ডাস্টিংয়ের প্রায় কাজ শেষ। এখন ভাবছি এই খাটের এই পাশটা মুছে নিই, এটা তো রেগুলার মুছা হয় না। তারপরে দেখো ফুল একদম ডাস্টিংটা সেরে নিয়ে তারপরে এসছি বাকি রান্নাগুলো করতে। তো আমি তো ছোলা সেদ্ধ মুড়ি খাবো, তাই আমার জন্য ছোলাটা সেদ্ধ করে নিলাম। আর এই মিক্সচারের বাটিটা হাজব্যান্ডকে দিয়েছিলাম ঠিক করতে, তো ঠিক করে এনে দিয়েছে, তাই আর কি এইটাতে ডালটা পেস্ট করে নিচ্ছি। বড়টাতে ভালো হয়, বড়টা তো নষ্ট হয়ে গেছে আর ছোটোটাও হয়ে গেছিলো, তো তাই আর কি। দেখছো একদম ডাল পুরো গুঁড়ো হয়ে গেছে। তো আজকে রেসিপিতে আছে বড়া, আলু, কচু, বেগুন দিয়ে রসা, আর ডুমুর, আলু, পেঁপে ভাজা। তো এই দুটো পদ, তবে হয়েছিল 3টে পদ, কারণ কি বলতো কিছুটা ভাজা খাওয়া বড়া রেখে দিয়েছিলাম, তাই আর কি। তবে আজকে শর্টকাট রান্না হলেও কিন্তু বন্ধুরা অনেকটাই সময় লেগেছে। ওই ডাল পেস্ট করতে হয়েছে, আবার বড়া করে ভাজতে হয়েছে, তারপরে
সবজি কাটা কিছুই ছিল না, সেগুলো কাটতে হয়েছে। আর দেখো এখন বড়াগুলো ভেজে নিলাম, মানে এটা দুবারে ভেজেছি, দুবারে না সরি বন্ধুরা 3বারে ভেজেছি। আর এই যে বড়ার বাটিতে জল দেওয়া আছে, বড়ার বাটিটা অ্যাকচুয়ালি শুকিয়ে যাতে না যায় সেই জন্যেই আর কি জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম। একটু পরে গিয়ে সঙ্গে সঙ্গে আমি ধুয়েও নিয়ে চলে এসেছি, কারণ অনেক বাসন হয়ে যায় যদি একবারে ধুতে যাই, তো সেই জন্য একটা একটা করে হয়, একটা একটা করে কলতলায় গিয়ে ধুয়ে নিয়ে চলে আসি। এটা কিন্তু রাত্রে আবার করি না, দিনের বেলা বলেই করি, কারণ কলতলা তো আমার দূরে আর অন্ধকার, খুব যে আলো তাও না, তো ওই আর কি। হ্যাঁ দেখো এখন কচু, আলু, বেগুন এগুলো সব কটা কেটে নিলাম, নিয়ে এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে কচু আলু তেলের মধ্যে ছেড়ে দিয়ে বেগুনগুলো আলাদা করে রাখলাম, কারণ বেগুন একসঙ্গে দেবো না তাই। তো দেখো কচু আলু সব কটা দিয়ে নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে ম্যাগি মশলা। তো ছেলে মেয়ের জন্য 2 প্যাকেট করে সকালে ম্যাগি করি, কিন্তু 1 প্যাকেট মশলা দিই, 2 প্যাকেট দিই না, কারণ মশলাটা একটু কম খাওয়ানোর চেষ্টা করি, তো সেই জন্যে তাই ছিল। তাই কচু আলু তরকারিটা দিয়েছিলাম, দারুণ হয়েছিল বন্ধুরা কচু আলুর ঝোলটা খেতে, বড়ার বিশেষ করে খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো দেখো এখন এই যে ঝোলটা ফুটে যাওয়ার পর বড়াগুলো দিয়ে দিলাম, না হলে না গলে পাক হয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না। তো দেখো তারপরে এসছি এই যে ভাজার যে সবজিটা করব সেটাই কেটে নিচ্ছি, মানে ডুমুর, পেঁপে, আলু এগুলো দিয়ে তো সব কটা ভাজা করব তাই। তো কালকে পেঁপেটা পেরেছিল, পেঁপের তরকারি করব ভেবেছিলাম, তো কালকে আর করা হয়নি, কারণ ওই যে গ্যাস ফুরিয়ে গেছিলো, যেহেতু কাটা ছিল না, মানে অর্ধেক ফালি দেওয়া ছিল, ওই ছিলা ধোয়া এগুলো ছিল না, তাই আর কি নষ্ট হয়নি। ও দেখো তারপরে এই যে কৌটোটার মধ্যে জিরেটা বাড়ন্ত ছিল, আর কালো জিরেটা তো সবেই নিয়ে এসছে কালকে, তো সেটাই এখন ঢেলে নিলাম। কালো জিরে অনেক তরকারিতে দিলে না টেস্ট বাড়ে। তো যাই হোক দেখো এখন একদম পুরো ডান কচু আলু তরকারিটা, আর কচুটা কেটে দেখলাম যে কেমন সেদ্ধ হয়েছে, দেখলাম একদম দারুণ সেদ্ধ হয়েছে। তো এখন নামিয়ে নেব, আর ঢালতে গিয়ে ব্লেন্ডার করে ফেলেছি, অতটা তরকারি করে মানে যে 1 বাটি লোড হয়ে যাবে সেটা আমি আন্দাজ পাইনি, তো অনেকটাই পড়ে গেছিলো তরকারি, তার জন্য গ্যাসের হালাত খুব খারাপ। আর তারপরে এই যে নুন হলো যা লাগবে ভাজাটাই দিয়ে দিলাম, দিয়ে এখন সব কটা কৌটো মুছে নিচ্ছি। এরকমভাবে রান্নার ফাঁকে ফাঁকে করলে না ওই এক্সট্রা টাইমটা লাগে না মোছার জন্য। রান্না করতে করতে যদি লাস্ট রান্নাটাতে যা যা লাগে উপকরণগুলো দিয়ে মুছে নেওয়া যায়, তাহলে মুছতে যে টাইমটা লাগে সেই টাইমটা এক্সট্রা লাগে না। তো দেখো ডুমুর আলু পেঁপে ভাজাটা একদম পুরো ডান। আর এই জায়গাটা কেমন একটা অন্ধকার লাগছিল কেন কে জানে, ওই যে পর্দাটা সময় তুলে দিয়ে হাজব্যান্ড বকাবকি করে, খাওয়ার সময়তে ধরো অন্ধকার হয়ে থাকে, লাইটের আলোতে খেতে চায় না, সূর্যের আলোতে খেয়ে খেয়ে এমন ওর অভ্যাস হয়ে গেছে, তো তাই আর কি বকাবকি করে, তো সেই জন্যে পর্দাটা সময় আবার তুলে দিতে হয়, সময় আবার নামাতে হয় ভিডিওর জন্য, যখন অসুবিধা মনে হয় ফোকাসটা সূর্যের বেশি লাগে তখন আবার নামিয়েও দিতে হয়, সময় ভুলেও যায় আমি উঠাতে বা নামাতে, তাই আর কি। তো এই কথাগুলো তো প্রত্যেকদিন শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তারপরে দেখো একদম ঘরের কাজ পুরো ডান, ঘর মুছে বাসনটা মেজে নিলেই এখনকার মতো স্তব্ধ। তারপরে আবার আছে ছেলেকে স্নান করানো, ছেলেকে খাওয়ানো, ছেলেকে ঘুম পাড়ানো, মানে একটা ডিপার্টমেন্ট শেষ হলে আর একটা ডিপার্টমেন্ট শুরু। ওই যে বললাম হাউস ওয়াইফরা এরকমই, তারপরে যে কোন কাজ করবে সেটা স্থির না থাকলেও প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই তাদেরকে রুটিন মাফিক করতে হয়। তো যাই হোক দেখো ঘর মোছা পুরো রান, ঘরের লুকটা পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর ঘরটা মুছে নেওয়ার পরে না সঙ্গে সঙ্গে চলে গেছিলাম বাসনটা মাজতে। অ্যাকচুয়ালি বাসনটা মেজে ছেলেকে চান করাতে হবে সেই তাড়াতে আছি, আবার আমি একটু আজকে শ্যাম্পু করেছি, তো সেই জন্য আর কি তাড়া ছিল, মানে শ্যাম্পু করব এরকম একটা ব্যাপার মন্তব্য ছিল, তো অনেকটাই আজকে সময় লেগেছিল। তো যাই হোক দেখো এখন বাসন মাজাগুলো পুরো ডান, আর বাসন মাজা ঘষার পরে স্নান করে এসছি, এই যে বাসনগুলো এখন রাখতে। আর এই যে দেখো বাসনটা রেখে দেওয়ার পরে না ভিজা যে জামা কাপড়গুলো পরেছিলাম স্নান করে উঠলাম, তো সেগুলো এখন মেলে দিলাম। আর মেলে দেওয়ার পরে এখন একটুখানি এসছি স্কিন কেয়ার করে নিতে, ওই যে চুলটা একটু মুছে নেব, আর চুলটা ভালো করে ঝেড়ে নেব, মানে আঁচড়ে নেব, তারপরে একটু সিঁদুর করব, এই হচ্ছে আমার স্কিন কেয়ার। আমি তো আর কিছু মাখি না, ওই খুব কম যখন ইচ্ছে হয় তখন, অথচ আমার ঘরে সবই আছে, কিছু নেই তা কিন্তু নয়। আর একটুখানি স্কিন কেয়ার করার পরে খুব খিদে পেয়ে গেছিলো, তো খেয়ে দিয়ে নিয়ে ভিডিওটি শেষ করে দিয়েছি। চলো বন্ধুরা আজকের মতো টাটা।